নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি শিমের বাটা বা ভর্তা। অত্যন্ত সুস্বাদু এই শিম বাটা দিয়ে এক থালা গরম ভাত খেয়ে নেওয়া যায়। আর এটা বানানো খুবই সহজ, নতুন গৃহিণীরাও এটি বানিয়ে ফেলতে পারবেন। শিমের বাটা বা ভর্তা বানাবার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম শিম। শিমের দুটি প্রান্ত একটু ছুরি দিয়ে কেটে টান দিলেই একটা সুতোর মতো অংশ বেরিয়ে আসবে। শিমের এই সুতোর মতো অংশটা অবশ্যই বাদ দিতে হবে। এই আঁশ বাদ দিয়ে রান্না করলে তরকারিটা খেতে ভালো লাগবে। তবে সব শিমেরই যে এরকম আঁশ বা সুতো উঠবে তার কোনো মানে নেই। যেগুলো খুব কচি শিম সেগুলোর এরকম সুতো নাও উঠতে পারে। এই রেসিপির জন্য শিমগুলো যে খুব কচি হতে হবে তার কোনো প্রয়োজন নেই। একটু বড় শিম দিয়েও তরকারিটি খেতে খুবই সুস্বাদু হয়। সমস্ত শিম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। শিমগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে পরিষ্কার করে ধুয়ে শিমগুলো সেদ্ধ করে নেব। গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। এবারে গ্যাসটা অন করে দিয়ে জলটা ফুটিয়ে নেব। হাই ফ্লেমে জলটা ফুটে উঠতেই কেটে রাখা শিমগুলো এতে দিয়ে দিলাম। বেশ কিছুটা সময় শিমগুলো সেদ্ধ করে নেবার পর গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। এবারে শিমগুলো ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হবার পর এগুলোকে বেটে নেব। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। ঠান্ডা হবার পর শিমগুলো জল সমেত এতে দিয়ে দিলাম। এবার মিক্সির ঢাকনা বন্ধ করে এর একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিয়েছি এক মুঠো ধনেপাতা ও একটা বেশ বড় সাইজের রসুন। এখানে একটা প্লেটে নিয়েছি আধা চামচ কালো জিরে, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নাটির স্বাদ কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয়। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এতে আধা চামচ কালো জিরে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। কালো জিরে ও শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবারে অ্যাড করে দেব মিক্সিতে রসুন ও কাঁচা পাকা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম। তবে মিশ্রণটা খুব একটা মসৃণ করে বাটিনি, একটু দানা দানা মতো আছে। রসুন ও লঙ্কাটা 2-1 মিনিট ভেজে নিলাম। ভাজা রসুনের গন্ধ বেরোতেই এতে অ্যাড করে দিলাম মিক্সিতে যে শিমের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে শিমটা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব। এভাবে কষাতে কষাতেই শিম বাটার মধ্যে যে জল রয়েছে সেটা শুকিয়ে নিতে হবে। আধা চামচ হলুদ অ্যাড করে দিলাম। হলুদ অ্যাড করে দেবার পর শিম বাটাটা হাই ফ্লেমে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। অতি সুস্বাদু এই শিমের ভর্তায় মশলার ব্যবহার তেমন একটা হয় না, কিন্তু সামান্য মশলাতেই এই শিম বাটার স্বাদ হয়ে উঠবে অসাধারণ। গ্যাসের ফ্লেম এ সময় স্লো করে দিয়ে শিম বাটাটা আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে। এভাবে স্লো হিটে কষাতে কষাতে শিমের মণ্ডটা কড়ার থেকে ছেড়ে ছেড়ে আসবে। এভাবে কষাতে কষাতে শিমটা জল শুকিয়ে পরিমাণে এখন অনেকটাই কমে এসছে আর এটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। এবারে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। নাড়াচাড়া করে ধনেপাতা কুচিটা ভর্তাতে ভালোভাবে মিশিয়ে দিতেই শিম ভর্তা সার্ভ করার জন্য একদম রেডি। একটা বাটিতে এই শিম ভর্তা পরিবেশন করে ছড়িয়ে দিলাম বেশ কিছু ধনেপাতা কুচি ও 1 চামচ কাঁচা সর্ষের তেল। এভাবে ধনেপাতা কুচি ও কাঁচা সর্ষের তেল অ্যাড করাতেই শিম ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। কিছু পাকা লঙ্কার কুচি ছড়িয়ে দিলাম, তবে যারা ঝাল পছন্দ করেন না তারা এটা বাদ দিতে পারেন। এবার এই শিম ভর্তা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।